সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার তারল ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের এলাকায় অবৈধভাবে বিট বালু উত্তোলন শুরু হয়েছে। প্রথম নজরে মনে হতে পারে এটি কোনো সড়ক নির্মাণের কাজ। সুনামগঞ্জ প্রতিনিধি শফিকুল বাড়ির রিপোর্ট। তবে সড়কের মাঝখানে চোখে পড়ে ড্রেজার মেশিনের পাইপ, যেখান থেকে ধীরে ধীরে বের হচ্ছে বালু। আশপাশে কোনো নদী না থাকলেও পাইপের মাধ্যমে দীর্ঘ পথ অতিক্রম করে সরমঙ্গল ইউনিয়নের জুড়ি পাঞ্জুরি বিল থেকে হাওরের বুক চিরে উত্তোলিত বালু সরবরাহ করা হচ্ছে। স্থানীয়রা অভিযোগ করেন, এই অবৈধ কার্যক্রমের কারণে পার্শ্ববর্তী শত শত একরের ফসলি জমি ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। নোয়াগাঁও গ্রামের আব্দুল হেকিম মিয়া বিষয়টি দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আনেন, কিন্তু অভিযোগের পরও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয়রা সতর্ক করেছেন, যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয় তাহলে হাওরের পরিবেশ ও কৃষিজমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বালু এটা তো বিলের মনে করেন একটা নির্দিষ্ট বিল খননের আইন আছে, হয়তো তারও একটা নির্দিষ্ট সীমারেখা আছে আইনের, তো কিন্তু এই যে অবৈধভাবে অত ফুট দূর তো বালু আসার কোনো আইনি যুক্তিতে আমার মনে হয় নাই। তবে এই বালু তুললে তো এলাকার জমি জমার অনেক ধরনের ক্ষতি হবে। তাই আমার কথা হইল যে এটা আপনারা যদি পারেন বন্ধ করেন, এবং আমি আইনের কাছেও প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি যে এই অবৈধভাবে বালু তোলা থেকে তা যেন বন্ধ থাকে।